ম্যাক্সিমামই আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, আমরা সমাজের এলিট শ্রেণীর সদস্য নই। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমাজের যে চাকাগুলো সচল আছে, এগুলো এলিট শ্রেণীর ঘামে না, এগুলো কৃষক শ্রমিক প্রজার ঘামে আমাদের দেশের চাকা ঘুরে। আমাদের কৃষক শ্রমিক প্রজার ঘামে আমাদের অর্থনীতি সচল থাকে। কৃষক শ্রমিক প্রজা, এই অটো ড্রাইভার, এই ভাইদের রক্ত ঘাম ঝরানো পয়সার বদলতে আমাদের সচিবরা বিদেশে টাকা পাচার করে। আমি আপনাদেরকে জাস্ট একটা পরিসংখ্যান দেখিয়ে আমার কথা শেষ করে দিব যে আমাদের রাষ্ট্রের বিভিন্ন টাকাগুলো কিভাবে বিভিন্ন অবৈধ খাতে, অনৈতিক খাতে, বিলাসবহুল ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। সে সমস্ত টাকাগুলো, সে সমস্ত বাজেট না কমিয়ে কেন জনগণের কাছ থেকে টাকা নিয়ে সরকার বা প্রশাসন যন্ত্র কেন এই ভ্যাট বৃদ্ধির পরিকল্পনা করতেছে? সরকারের ওএসডি করা সচিবের সংখ্যা কত? 592 জন। তাদের পেছনে সরকার প্রত্যেক বছর কত টাকা ব্যয় করতেছে? সরকারি হিসাব মতে 4,71,00,000 টাকা ব্যয় হচ্ছে এই সমস্ত বসিয়ে রাখা সরকারি আমলা সচিবদের পেছনে। কই সরকার তো এটা বন্ধ করে নাই। আপনারা জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক একটা ভাতা, কয়েকটা ভাতা আমি নাম বলি, আপনারা শোনেন। চিকিৎসার ভাতা দেওয়া হয়, শিক্ষার ভাতা দেওয়া হয়, যাতায়াতের ভাতা পায়, বিনোদনের ভাতা পায়, টিফিন ভাতা পায়, দুর্গম ভাতা পায়, পেনশনের ভাতা, কি বলে পেনশনের কি বলে, যখন পেনশনে চলে যায় তখনকার ভাতা, অবসর ভাতা। আমি এমন বলি, আপনারা একটু শোনেন। চিকিৎসার জন্য সরকার এই ভাতার পেছনে ব্যয় করে 998 কোটি টাকা। শিক্ষার জন্য সরকার এই ভাতার পেছনে ব্যয় করে 1250 কোটি 42 লাখ টাকা। যাতায়াত ভাতার জন্য সরকার ব্যয় করে 37 কোটি 69 লাখ টাকা। এই হিসাবগুলো আমি লম্বা করতেছি না। আপনারা কি কখনো শুনেছেন যে সরকার এই সমস্ত ভাতা কমিয়ে সরকার তার রাজস্ব বৃদ্ধির চেষ্টা করেছে? কখনোই করেনি। সরকার কিসের চেষ্টা করেছে? সরকার শুধু জনগণের পেটে লাথি মেরে এই দেশের অর্থনীতিকে সচল করার চেষ্টা করে। সরকার বাহাদুরকে প্রশ্ন করেন, এই যে শীতের সময় চলে যাচ্ছে, আমার দেশের কয়টা কৃষক সে তার রক্ত ঘামে উৎপাদিত সবজিটাকে ন্যায্য দামে বিক্রি করতে পারছে? সরকারকে প্রশ্ন করেন, আপনারা পাবেন না। আমার দেশের কৃষক না খেতে পেরে সে তার রক্তে উৎপাদিত কপি, ফুলকপি রাস্তায় 2 টাকা দিয়ে ফেলে যাচ্ছে, সরকার কখনো তার খোঁজ নেয় না। আমার দেশের অটো ড্রাইভার সে তার অটোর জমা না জমাইতে পেরে আত্মহত্যা করতেছে, সরকার কখনো খোঁজ দেয় না। অথচ সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা যদি তাদেরকে না দেওয়া হয়, তারা হুমকি দেয়, তারা প্রশাসন বন্ধ করে দিবে। আপনারা মহার্ঘ ভাতা বন্ধ করে, এই ট্যাক্স বন্ধ করে, মহার্ঘ ভাতা বন্ধ করে, এই সমস্ত প্রণোদনা বন্ধ করে আপনারা কখনো আমদানি করতে পারে? আমরা তো কখনো শুনিনি যে সরকার বাহাদুর বলতেছে যে আমরা এই বিনা শুল্কে গাড়ি আমদানি বন্ধ করে দিব। আপনারা জানেন প্রশাসনের গ্রেড 1-এর কর্মকর্তারা তারা তাদের বেতনের 50% টাকা শুধুমাত্র গাড়ি বাবদ খরচ পায়। আপনি দেখেন বাংলাদেশে কয়েক হাজার সচিব কাজ করে, কয়েক হাজার গ্রেড 1-2 কর্মকর্তা কর্মচারী কাজ করে। কই আমরা তো কখনো শুনিনি যে সরকার বাহাদুর এই গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 কর্মচারীদের সেই আবাসন ভাড়া থেকে কমিয়ে, তাদের পরিবহন খরচ থেকে কমিয়ে কোনোদিন সরকার